নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি ট্র্যাডিশনাল বেঙ্গলি মোচার ঘন্ট রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মোচার ঘন্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মোচা, কলার মোচা। তো মোচাটাকে আমি কিভাবে পরিষ্কার করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো দেখতেই তো পাচ্ছ, উপরে যে কালো কালো যে অংশটা ছিল সেটা একটু ফেলে দিচ্ছি, না হলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তো এভাবে যতক্ষণ না ভালো মোচার যে পিসগুলো মানে ফুলগুলো বেরোচ্ছে, সেই ফুলগুলো বের করে নিলাম। তো দেখো, একটা একটা করে আমি এখানে পরিষ্কার করছি। প্রথমে উপরে একটা সাদা কাগজের মতো অংশ থাকে, আর মাঝখানে যে লম্বা খুব শক্ত একটা ডান্ডার মতো অংশ থাকে। তো এই দুটো অংশ আমি পরিষ্কার করে নেব, বাদবাকি যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। আর মাঝখানে যে অংশটা আছে সেটা কিন্তু খুব সহজে কাটে না, খুবই হার্ড। দেখো, এখানে মোচাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো সুন্দর করে কুচিয়ে কেটে কেটে নিয়েছি মোচাগুলো। এবার মোচাগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চামচ আর অল্প পরিমাণ হলুদ। লবণ হলুদ দিয়ে মোচাটাকে আমি সিদ্ধ করে নেব। তাহলে কি হবে, মোচার যে কালারটা সেটা কালো হয়ে যাবে না, আর সুন্দর একটা হলুদ ভাব হবে। তো দেখো, সুন্দর করে আমি সব মোচাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এইভাবে সব মোচাগুলোকে দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়ে নেব। তো দেখো, সব মোচাগুলোকে দিয়ে দিলাম। এবার 10 মিনিট পরে আমি ফিরে আসব। তো সুন্দর করে এবার দেখো, মোচাগুলো সম্পূর্ণ বয়েল হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে এটা ঢেলে নেব, সম্পূর্ণ যেন জলটা ঝরে যায়। তো সম্পূর্ণ জলটাকে ঝরানোর জন্য মোচাটা একটা স্ট্রেনারে ঢালতে হবে, যেন এক্সট্রা কোনো জল না থাকে। তো দেখো, আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি সিদ্ধ করা মোচাগুলো। আর এদিকে কড়াইটা আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আলুটা দিলে মোচার যে ঘন্টটা আছে সেটা একটা আঠা ভাব আসে আর খুব টেস্ট হয়। তো দেখো, আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম হাফ স্পুন, আর দিয়ে দেবো হাফ স্পুন হলুদ। লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। যতক্ষণ না ভিতর থেকে একদম সফট হয়ে লাল হয়ে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে লো মিডিয়ামে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে আমি এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো সম্পূর্ণ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আলুগুলোকে। আর আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি বাদবাকি যে তেলটা বেঁচে যাবে, এই তেলটার মধ্যে আমি মোচাটাকে রান্না করব। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়েচেড়ে হয়ে আসলে পরে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কাটা। তো পেঁয়াজটা দিয়ে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো ততক্ষণ, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে আমি এর মধ্যে বাদবাকি মশলা দেবো। তো দেখো, পেঁয়াজটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে বোঝা যাবে যে পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার রসুন বাটা 1 চামচ। তো এবার রসুন বাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আর আদার সঙ্গে মিশিয়ে নেব, নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাদবাকি এবার মশলাগুলো দেব। তো এইভাবে লো মিডিয়ামে রেখেই মশলাটাকে কষাতে হবে। আর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চামচ, এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব রেড চিলি পাউডার। যে যতটা ঝাল খাবে সেই পরিমাণ সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো এগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে ঢেকে রেখে আমি 5 মিনিট কষিয়ে নেব। আর 5 মিনিট পরে ফিরে এসেছি, আর উপর দিয়ে দিলাম একটা টমেটো একদম ফালি করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে পরে এখানে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো সম্পূর্ণ দিয়ে দেবো, আর দিয়ে এবার মশলাগুলোর সঙ্গে লো মিডিয়ামে রেখে আরও 10 মিনিট কষিয়ে নেব, এইভাবে নেড়েচেড়ে। তো এইভাবে মশলাগুলোর সঙ্গে মোচাটাকে 10 মিনিটের জন্য ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পরে রেডি হয়ে যাবে মোচার ঘন্ট।
তো এইবার মশলাগুলোর সঙ্গে মোচাটাকে কষিয়ে যতক্ষণ দেখবে একটুখানি কমে এসছে, আর যে মোচা থেকে এক্সট্রা জল বেরোবে কষানোর সময় সেই জলের মধ্যে মোচাটাকে কিন্তু রান্না করতে হবে। আর এদিকে ওপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুসারে টেস্ট করে দিতে হবে। আর এবার আলু দিয়ে আরও মিনিট 5 আমি এইভাবে নেড়েচেড়ে মোচাটার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবে যে মোচাটা একটা আঠা আঠা ভাব চলে এসে, তখন এই পর্যায়ে বুঝে যাবে যে মোচার ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। আর সামান্য পরিমাণ আমি উপর দিয়ে চিনি দিয়ে দেবো, যেন মোচাটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো, কিন্তু আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়েই উপর দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো। এখানে শাহি গরম মশলার গুঁড়ো আমি হাফ টিস্পুন উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো, মোচার ঘন্টটা কিন্তু খুব সুন্দর করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে বন্ধু হয়ে। তো দেখতেই তো পাচ্ছ কত ইজি এবং কত সহজভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি মোচার ঘন্ট। খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত, আর দেখতেও কিন্তু হয়েছে অসাধারণ। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে রেসিপিটা শুরু করার আগে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয় এই মোচার ঘন্ট রেসিপিটি। তো আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সুমি কিচেনের পক্ষ থেকে।